আচ্ছা, হার্টের এই 5-6টা জিনিস মনে রাখলে তোমার আর কখনো হার্টের ব্লাড সাপ্লাই কোন জায়গা দিয়ে কোথায় কি যাচ্ছে, আচ্ছা পালমোনারি আর্টারি কি বহন করে, বা পালমোনারি ধমনী বা পালমোনারি শিরা ওরা কি বহন করে যায়, এগুলো নিয়ে একদম মুখস্থ করা লাগবে না, একদম ইজিলি তোমার মনে থাকবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি কিছুদিন আগে আমার স্টুডেন্টদেরকে হুট করে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা বলো তো পালমোনারি ধমনী কি বহন করে নিয়ে যায়। ঠিক তখন ওরা গিয়ে ওরা পেরেছিল, কিন্তু একটু টাইম লাগছিল যে আপু মনে করে নেই। তো তখন আমার মনে হলো আচ্ছা ওদেরকে যে জিনিসগুলো বলেছি ওদেরকে ওরা না মানে হুট করে আটকে যাওয়ার পর তোমাদেরকে ওই জিনিসটা শেয়ার করি। সো আমরা হার্টের আমাদের 4টা চেম্বার আছে, একটু কালারটা চেঞ্জ করে নিই। আমাদের হার্টের এই যে 4টা চেম্বার, একটা রাইট অ্যাট্রিয়াম, একটা লেফট অ্যাট্রিয়াম, একটা রাইট ভেন্ট্রিকল আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। সো আমরা বোঝার সুবিধার্থে এটাকে গিয়ে অন্যরকম করে ফেলি। আমরা চিন্তা করি এরকম একটা বক্স, ঠিক আছে, বক্সে আমাদের যে বক্স আছে এটা অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। কালারটা আমরা আরেকটু এটা নিয়ে যাই, ইয়েলো কালার দিয়ে করি। সো এটা আমরা এরকম একটা বক্স চিন্তা করি, ঠিক আছে, যদিও এরকম একদমই বক্স না, রিয়েল হার্ট দেখতে এরকম, আমরা বোঝার জন্য এরকম করে নিচ্ছি। সো আমাদের হার্টের এইটা হচ্ছে ধরো আমাদের রাইট সাইড, এই যে ব্লু কালার পার্টটা, আর হচ্ছে রেড কালার পার্টটা হচ্ছে লেফট সাইড। এখন আমাদের যেটা রাইট সাইড, এটা রাইট, এটা লেফট। এখন চিন্তা করে দেখো তোমার রাইট সাইড সবসময় ইউ আর রাইট, রাইট মানে কি সঠিক। সো রাইট সাইড কি করবে, তোমার বডির মধ্যে যদি টক্সিক বা পয়জন থাকে তোমার বডি কি বেঁচে থাকতে পারবে? ঠিক সেই জন্য কি করে তোমার বডির মধ্যে এই যে শ্বসন, তারপর গিয়ে প্রত্যেকটা লেভেলে গিয়ে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকটা কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে না, এটা যদি তোমার বডিতে জমা হতে থাকে তোমার বডি কি আর বেঁচে থাকতে পারবে বলো? তখন রাইট সাইডটা কি করে, কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। তাহলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, তাহলে আমাদের রাইট সাইড সব সময় কার্বন ডাইঅক্সাইড নিয়ে দিচ্ছে না। এই কালার দিব না, আমরা অন্য একটা কালার দিই, ব্লু কালার দিই, কার্বন ডাইঅক্সাইডটা আমরা ব্লু কালার দিয়ে ডিল করি। সো তোমার বডি কি করবে, রাইট সাইড সব সময় কার্বন ডাইঅক্সাইড নিয়ে ডিল করবে। এটা তোমার রাইট অ্যাট্রিয়াম, এটা তোমার রাইট ভেন্ট্রিকল, ও সবসময় কি করবে জানো, ও কার্বন ডাইঅক্সাইড নিয়ে ডিল করবে, সবসময় কার্বন ডাইঅক্সাইড নিয়ে ডিল করবে। এখন তোমার বডির প্রতিটা কোষ থেকে ও কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে, বডির প্রত্যেকটা কোষ থেকে সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতেছে। এই যে এখানে তুমি ইয়াটা দেখছো, এটা কিন্তু তোমার সুপিরিয়র ভেনা কেভা, ও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রাইট অ্যাট্রিয়াম মানে এখানে নিয়ে আসতেছে বডি থেকে, এবং বডি থেকে নিয়ে এসে এখনো বের করে দিবে। এখন আমরা জানি কি, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তুমি কার্বন ডাইঅক্সাইড এক্সেল বের করে দিচ্ছ, তাহলে বের করছো কিসের মাধ্যমে, লাংসের মাধ্যমে। অর্থাৎ তোমার এখানে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে সে লাংসে যাচ্ছে, লাংস যাতে বাহিরে বের করে দিতে পারে, তাহলে রাইট সাইড এটা করছে। অন দ্য কন্ট্রারি আমাদের লেফট সাইডটা কি করছে, আমরা জানি লেফট সাইডটা বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি সব ভালো কাজ করে ফেলছো, লেট মি ডু হোয়াটস লেফট, আমি লেফট বাকি যে ভালো কাজটা আছে সেটা করি, আমি সবাইকে অক্সিজেনের সাপ্লাই দিই। সো সে কি করবে, সে সবসময় অক্সিজেন নিয়ে ডিল করবে। আমাদের এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, এখানে অক্সিজেন নিয়ে সবসময় কাজ হবে। এখন ও কি করবে, ও গিয়ে অক্সিজেন এনে কোষের মধ্যে ছড়িয়ে দিবে। তো অক্সিজেনটা আনবে কোথা থেকে, আমরা জানি পরিবেশের মধ্যে অক্সিজেন থাকে, এয়ারের মধ্যে আমাদের অক্সিজেন থাকে। এই অক্সিজেনটা আমার লাংসে আসে, লাংস থেকে আসার পর আমাদের হার্টে এসে হার্টের লেফট অ্যাট্রিয়ামে চলে আসতেছে। এরপর এখান থেকে সে কি করে, বের হয়ে কোষের বডির প্রত্যেকটা কোষে চলে যায়। ও কি করতেছে, বডিতে চলে যাচ্ছে, তোমার বডির প্রতিটা সেলে চলে যাচ্ছে। এতটুকু জাস্ট আমরা এখন মাথায় রাখি। এখন আমরা নেক্সট জিনিসটা দেখবো, এটা হচ্ছে আমাদের আর্টারি বা ধমনী, আর এইটা হচ্ছে আমাদের শিরা বা ভেইন। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আর্টারি যে আছে না, আর্টারি সবসময় তৈরি হবে হার্ট থেকে। আর্টারির স্টার্ট হচ্ছে, আর্টারি কোথায় স্টার্ট হচ্ছে কোথায় এন্ড হচ্ছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর্টারি সবসময় স্টার্ট হচ্ছে, ওর স্টার্টিং পয়েন্ট হচ্ছে হার্ট, হার্ট থেকে উৎপন্ন হবে, এবং ওর এন্ডিং পয়েন্ট হচ্ছে ওর এন্ডিং হচ্ছে ক্যাপিলারি বা কৈশিক জালিকা। ক্যাপিলারি বা এই যে এগুলা যেটা, এটা হচ্ছে কি কৈশিক জালিকা, এটা হচ্ছে আমার কৈশিক জালিকা, কৈশিক জালিকা।
এখন আমাদের কিন্তু ধমনী এবং শিরার অনেকগুলো পার্থক্য আছে, কোনটার লুমেন বড়, কোনটার লুমেন পাতলা, কোনটার টিউনিকা এক্সটার্না কেমন, এগুলো অনেকগুলো পার্থক্য আছে। এটা কিন্তু আমরা চ্যাপ্টারের ভিতরেই পেয়ে যাব। তো আমাদের জাস্ট এটা মাথায় রাখতে হবে, আর্টারি শুরু হচ্ছে হার্টে, শেষ হচ্ছে ক্যাপিলারিতে। অন দ্য অপোজিট এন্ড আমাদের যে শিরা আছে না, ওর শুরুই হচ্ছে ক্যাপিলারিতে, ওর স্টার্টিং পয়েন্ট হচ্ছে, ওর স্টার্ট হচ্ছে ক্যাপিলারি বা কৈশিক জালিকাতে, কিন্তু ওর এন্ডিং হচ্ছে কোথায় জানো? ওর এন্ডিং হচ্ছে হার্টে। তাহলে আমাদের মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার, এই যে ধমনী বিভক্ত হয়ে ক্যাপিলারি ফর্ম করে, তারপর ক্যাপিলারি গুলো বিভিন্নভাবে যুক্ত হয়ে শিরা গঠন করে, এতটুকু আমরা বুঝলাম। তাহলে এখন আমরা আরেকটা জিনিসের ক্ষেত্রে আসি। হলুদে নেই, হলুদ কালারটা দেখতে ভালো লাগছে। এই যে তোমার বডিতে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে, ও আরেকটা জিনিস বলা বাকি রয়ে গেছে, আর্টারি সবসময় অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে, ও অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে, আর শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে। এখন পর্যন্ত এটাই জানি, আরেকটা এক্সেপশন আছে, এটা আমরা একটু পরে বলছি। সো আমরা জানি কি, আমাদের বডির মধ্যে যতটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সেটা নিয়ে আসবে, এবং আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কে বহন করে? ভেইন বা শিরা। এবং দেখো মিলেও কিন্তু গিয়েছে, ওর শেষ বা এন্ডিং হচ্ছে কোথায়? তোমার কি বলে, হার্টে শেষ হচ্ছে। অর্থাৎ সে রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে, এবং এটা কে করছে? এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, ওরা করছে। অর্থাৎ আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এবার আরেকটা জিনিস, আমাদের এই যে অক্সিজেন যুক্ত রক্তটা এসেছে লেফট সাইডে, এটা তো সব জায়গায় সাপ্লাই দিতে হবে, তাই না? তাহলে আমরা কি জানি, অক্সিজেন যুক্ত রক্ত সবসময় কে বহন করে? আমাদের আর্টারি বহন করে। তাহলে পুরা দেহে অক্সিজেন যুক্ত রক্ত কে নিয়ে যাবে? অ্যাওর্টা, আমাদের অ্যাওর্টা নিয়ে যাবে। ঠিক আছে, এতটুকু শেষ হলো। এবার আমরা রাইট সাইডের কাজ পুরাটাকে শেষ করবো, তারপর লেফট সাইড যাবো। তো রাইট সাইডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে। এরপরে এখানে দেখো, এখানে একটা ট্রাইকাসপিড ভালভ আছে, মানে যার কারণে শুধুমাত্র রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসে, ভেন্ট্রিকেল থেকে অ্যাট্রিয়ামে যেতে পারে না। তো ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে নামলো, এবার সে লাংসে যাবে। কিন্তু দেখো এই যে এই নালীটা, এটা কিন্তু শুরু হচ্ছে কোথায়? হার্টে। আমরা জানি কোনো কিছু, কোনো একটা কোন কি বলে, ব্লাড ভেসেলটার স্টার্টিং হার্টে হয়, আর্টারি। স্টার্টিং হচ্ছে আর্টারি, কিন্তু এটা তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কিন্তু দেখো এটা কোথায় যাচ্ছে? এটা পালমোনারিতে যাচ্ছে, মানে লাংসে। লাংস রিলেটেড টপিকগুলোকে আমরা পালমোনারি বলি, যেমন যকৃৎ রিলেটেড গুলোকে আমরা হেপাটিক বলি, অনেকটা ওই রকম পালমোনারি। ঠিক আছে, আমি দেখি আমার ফোনে চার্জ আছে কিনা। ওকে, আচ্ছা, আচ্ছা, পালমোনারি আর্টারি। তো পালমোনারি আর্টারি, যখন আর্টারি থাকে তখন সে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। যখন সে আর্টারি থাকে তখন সে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কিন্তু যে মুহূর্তে সে পালমোনারি আর্টারি হয়ে যাচ্ছে, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে। সে কি করছে? দেখো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি আর্টারি রাইট সাইড থেকে নিয়ে লাংসে যাচ্ছে, লাংস পরিবেশে বের করে দিচ্ছে। এবার আমরা লেফট অ্যাট্রিয়ামে আসি। রক্ত আসতেছে লেফট অ্যাট্রিয়ামে, লাংস থেকে আসতেছে, তার মানে কি? সে পালমোনারি। ঠিক আছে, এখন আমরা জানি কোন ব্লাড ভেসেলটা হার্টে এসে শেষ হয়। আমরা জানি ভেইন হার্টে এসে শেষ হয়। কিন্তু আমরা তো এটাও জানি, তাই না, যে আমাদের যে ভেইন আছে, ভেইন সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। কিন্তু এটা তো পালমোনারি ভেইন, তাহলে আমরা জানি যে ভেইন কি করে? ভেইন সবসময় হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। কিন্তু যে মোমেন্টে সে পালমোনারি ভেইন হয়ে যাচ্ছে, সে অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে। সে কি করবে? লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে এসে লেফট অ্যাট্রিয়ামে আনবে, সেখানে কি হয়ে যায়? অক্সিজেন হয়ে যাবে। অক্সিজেন হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে আসবে, তারপর লেফট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের এখানে মাইট্রাল কাসপিড থাকে, যাতে হচ্ছে গিয়ে একদিকে প্রবাহিত হতে পারে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে সে পুরো বডিতে ছড়িয়ে যাবে। তাহলে এত কিছু যে পড়লাম, আমাদের মূল কি মনে রাখতে হবে? ফার্স্ট অফ অল, আমাদের হার্টের রাইট সাইড সবসময়, রাইট সাইড অফ হার্টে সবসময় আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকবে। সেকেন্ডলি, লেফট সাইড অফ হার্টে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত থাকবে। আমাদের আর্টারি সবসময়, আর্টারির স্টার্টিং হবে হার্টে, কিন্তু শেষ হবে হচ্ছে কোথায়? কৈশিক জালিকা কিংবা ক্যাপিলারিতে শেষ হবে। আমরা এখানে মুছে ফেলি একটু। তারপর ভেইনের স্টার্টিং, আচ্ছা এখানে আরেকটা জিনিস, আর্টারি সবসময়, আচ্ছা এখানে মুছে আবার বলছি, আর্টারি সবসময় কি বহন করবে?
অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে। 4 নাম্বার ভেইন। ভেইনের স্টার্টিং পয়েন্ট কোথায়? স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে ক্যাপিলারি, আর এন্ডিং পয়েন্ট কোথায়? এন্ডিং পয়েন্ট হচ্ছে হার্ট। আর ও কি বহন করবে? ও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে। কিন্তু যখনই হচ্ছে, আমরা জানি আর্টারি হচ্ছে গিয়ে কি বলে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু যখনই সে পালমোনারি আর্টারি হয়ে যাচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বহন করে তোমার লাংসে নিয়ে যাচ্ছে, লাংস বডি থেকে বের করে দিচ্ছে। সিমিলারলি ভেইনও হচ্ছে গিয়ে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে, কিন্তু যখন সে পালমোনারি ভেইন হয়ে যাবে তখন সে অক্সিজেন যুক্ত রক্ত লাংস থেকে হার্টে নিয়ে আসবে। এন্ড দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তোমার আর কিছু মুখস্থ করা লাগবে না। এই যে কি বলে 5টা 6টা জিনিস আছে, এটা তোমার মাথায় রাখলেই মোটামুটি ইউ আর গুড টু গো। এন্ড দ্যাটস ইট। আমার কাছে মনে হয়েছে যে এতটুকু মনে থাকলে, একটু বুঝলেই এটা একদম ক্লিয়ার। এখন তোমার যেই সার্কুলেশনই বলুক, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, তুমি একদম ইজিলি পারবা। এন্ড দ্যাটস ইট, টাটা, বাই।